খিলাড়ি খেল অভিনেতা গোবিন্দা। অভিনয় দিয়ে মানুষকে হাসানো এই অভিনেতার জীবনে হঠাৎই ঘটে যায় একটি দুর্ঘটনা। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় ১ অক্টোবর মঙ্গলবার ভোর ৪:৪৫ নিজের লাইসেন্স করা রিভলভার থেকে পায়ে গুলিবিদ্ধ হন গোবিন্দা। প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করলে দ্রুত হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয় ৬০ বছর বয়সী এই অভিনেতাকে। জানা যায় ১ অক্টোবর কলকাতার একটি অনুষ্ঠানে অংশ নিতে ভোর ৬টার ফ্লাইট ধরতে বের হচ্ছিলেন গোবিন্দা। তখন ব্যক্তিগত রিভলভারটি আলমারিতে তুলে রাখতে গেলে তা মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে একটি গুলি বের হয়ে গোবিন্দর পায়ে লাগে। ঘটনাটির পরপর চিকিৎসকদের একটি বিশেষ দল তার চিকিৎসা করছেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। গোবিন্দার বন্দুকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। কিভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করবে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার প্রতিবেদনে জানা যায়, মামা গোবিন্দার শারীরিক অবস্থার আপডেট দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস শেয়ার করেছেন অভিষেক। ইনস্টাগ্রামে তিনি লেখেন, মামা এখন ভালো আছেন, সবার প্রার্থনা ও দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। সবাইকে তাই ধন্যবাদ। স্রষ্টা করুণাময়। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিশেষ সাক্ষাৎকারে অভিষেক জানান, মামার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে দেখতে যান। পায়ে 10টি সেলাই পড়েছে গোবিন্দার। হাঁটুর 2 ইঞ্চি নিচে গুলিবিদ্ধ স্থানে হয়েছে সফল অস্ত্রোপচার। তাই 2 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়িতে যেতে পারবেন অভিনেতা। ৮০ দশকের মাঝামাঝিতে ইলজাম ও লাভ 86 সিনেমা দুটির মধ্য দিয়ে আলোচনায় আসেন গোবিন্দা। সেই সময় দুটি ছবিই খুব হিট হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি গোবিন্দাকে। রাজাবাবু, কুলি নম্বর 1, হিরো নম্বর 1, সাজন চলে সসুরালের মতো সিনেমার মধ্য দিয়ে ৯০ দশকের ব্যস্ত অভিনেতা গোবিন্দা। একসময় রাজনীতিতে নেমে কংগ্রেসে যোগ দিয়েছিলেন গোবিন্দা। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি শিবসেনা দলে যোগ দেন।